সালাম আলাইকুম সবাইকে। আমি ফাহাদ করিম, সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমি আমার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের কাছে একটি বার্তা দিতে এসেছি আজকে। প্রথমেই পবিত্র রমজান মাসে মাহে রমজানের শুভেচ্ছা রমাদান করিম সকলকে। আপনারা যেখানে আছেন আমি আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমি আপনাদেরকেই বলেছিলাম, সকলকেই বলেছিলাম যে 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে কাজ করছিলাম। তার মধ্যে একজন সুশস্ত্র মণ্ডল, কেনেডিয়ান একজন ইয়াং ট্যালেন্ট, ইতিমধ্যে আমি আপনাকে বলেছি এবং আমি বলেছিলাম যে যখন যেটা রেডি হবে আমি ইনশাল্লাহ সেটি আপনাদেরকে জানাবো। তো আপনারা জেনে খুশি হবেন যে সুলিভান ব্রাদার্স, যে দুজন সুলিভান ভাই, ছোট দুজন যমজ ভাই রোনাল্ড অ্যান্ড ডেক্লান, তাদের উভয়েরই বার্থ সার্টিফিকেট এবং তাদের অন্যান্য যে বেসিক ডকুমেন্টেশন ফর পাসপোর্টের কাজ আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এবং তার অর্থ তাদেরকে আমরা ইনশাআল্লাহ সাফ আন্ডার-20 ক্যাম্পে ডাকবো এবং আমি নিশ্চিন্ত যে তারা ইনশাআল্লাহ স্কোয়াডেও যাবে এবং সবচেয়ে বড় কথা তারা ইনশাআল্লাহ, আমার বিশ্বাস সবকিছু স্মুথ হলে মালদ্বীপসে লাল সবুজের জার্সি পরে খেলবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমি গত বছর একটি সময়ে একটি লোকাল চ্যানেলকে কথা দিয়েছিলাম যে এবছর আপনারা যে কোনো একটি ইউথ কম্পিটিশনে ডেফিনেটলি এই দুই ভাইকে দেখবেন এবং এই বছরের প্রথম ইউথ কম্পিটিশন কিন্তু এই সাফ আন্ডার-20 যেটা মালদ্বীপসে হবে এন্ড অফ মার্চ। ইনশাআল্লাহ উভয় ব্রাদার্স, বোথ দ্য সুলিভান ব্রাদার্স will be getting a chance to represent Bangladesh in Maldives ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাকে আপডেট দিতে চাই যে তাদের বার্থ সার্টিফিকেট কাজ সম্পন্ন হয়েছে। এই সপ্তাহে কোন একটি সময় আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে দিব আমাদের মিশন নিউ ইয়র্কে এবং সেখানে গিয়ে তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে। আমার সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল সাহেব, যিনি এখন অস্ট্রেলিয়ায় আছেন, আপনারা জানেন যে আমাদের মেয়েরা সেখানে আছে, আমাদের সেই বাঘিনীদের সাপোর্ট করার জন্য তিনি সেখানে গিয়েছেন। তিনি সেখান থেকে আমাকে আশ্বস্ত করেছেন যে দ্য মোমেন্ট অ্যাপ্লিকেশন ইজ মেড, তার পক্ষে যতটুকু সম্ভব সর্বাত্মক সহায়তা করে খুব জরুরি এবং খুব অল্প সময়ে ইনশাআল্লাহ তাদের পাসপোর্ট আমরা হাতে পেয়ে যাব এবং তারপরে আর বেসিক কোনো বাধা থাকবে না। ইন দ্য মিন টাইম তাদের যে অন্যান্য ডকুমেন্টারি ফর্মালিটি সেগুলি আমরা প্যারালাল চালিয়ে যাব। আমরা সোফার যতটুকু জানানো আমাদেরকে হয়েছে যে ইনশাআল্লাহ তারা 14-15 তারিখের দিকে ঢাকায় আসবেন, বাট ক্লোজার টু দ্য টাইম আমি আপনাকে কনফার্ম করব। বাট এগেইন আমি খুবই ডিলাইটেড আজকে এই ইনফরমেশনটা আপনাকে দেওয়ার জন্য যে বোথ দ্য সুলিভান ব্রাদার্স ইনশাআল্লাহ উইল বি রিপ্রেজেন্টিং বাংলাদেশ আন্ডার-20 টিম ইন মালদ্বীপস ইন সাফ আন্ডার-20। এক্ষেত্রে আমি আসলে একটু বলতে চাই যে পুরো প্রক্রিয়াটা আমরা কিভাবে করেছি এবং সবচেয়ে বড় কথা একটি গোষ্ঠী এবং একজন দুজন ব্যক্তিকে আমি আমার পার্সোনাল লেভেল থেকে এবং ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। মূলত সোসাইটিটা হলো সেভ দ্য বাংলাদেশ ফুটবল, যে পেজটি আছে, দিন নামে একজন ভদ্রলোক আছেন সেখানে। এই দিন ভাই মূলত লাস্ট ইয়ার আমাকে যোগাযোগ করে এবং সুলিভান ব্রাদার্সের কথা বলেন এবং তিনি আমাকে তার নানির সাথে কানেক্ট করে দেন এবং নানিকে তিনি জানান এবং তার নানিও আমাকে বলেন যে দিন আমাকে বলেছে যে আপনি আমাকে ফোন করবেন। ইনফ্যাক্ট তখন থেকে আমি এই কাজটা হাতে নিই এবং এরপরে এই দিন ভাই আবার ওনার বাবার সাথে আমার যোগাযোগ করে দেন, বাবা এবং মা দুজনের সাথে, এবং পরে বাবার সাথে আমার একবার নয় একাধিকবার কথা হয়েছে এবং ফাইনালি এগেইনস্ট এই বাংলাদেশ ফুটবল আমাদেরকে 2 থেকে 3টি মানে মাল্টিপল টাইমস জুম মিটিং আয়োজন করে এই সুলিভান ব্রাদার্সের সাথে। আমি এখানে একটু হাইলাইট করতে চাই যে আমি যখন এই প্রক্রিয়াগুলি চলে আমি তখন সুলিভান ভাইদেরকে জিজ্ঞেস করি যে দেখেন আপনাদের সাথে যদি কোনো ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে সেভ বাংলাদেশ ফুটবলের সাথে, প্লিজ সেটা তো আমাকে বলবেন না এবং আমি জানতেও চাই না, বাট আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বিকজ হিয়ার আই এম এ ফেডারেশন। খুব শুনে মানে অবাক হয়ে এবং একটি সাথে খুব খুশি হয়ে জেনে যে তারা আমাকে আশ্বস্ত করেছে না মিস্টার করিম, ওরা কোনো ফাইন্যান্সিয়াল কোনো কিছু চান না, দে আর পিওর ফ্যান্স এবং দে জাস্ট ওয়ান্ট আস টু প্লে ফর বাংলাদেশ অ্যান্ড দ্যাটস হোয়াট দে আর দেয়ার। সো আই ওয়াজ ভেরি ইমপ্রেসড অ্যান্ড আই মাস্ট সে যে সে বাংলাদেশ ফুটবলকে আমি সাধুবাদ জানাই। আমি এখন এটাও বলতে চাই যে তাদের অনেক পোস্টের সাথে কিন্তু আমি একমত নয় এবং তাদের অনেক পার্সপেক্টিভ কিংবা স্টান্সের সাথে আমি একমত নয়। আমি রেসপেক্ট করি, বাট আই এম নট অলওয়েজ ইন ফেভার অফ দেম। বাট এই পার্টিকুলার ক্ষেত্রে আমি খুবই হ্যাপি এবং প্লিজড বলতে পারেন এবং ফুটবলের জন্য তারা যে কাজটা করছে সেজন্য আমি তাদেরকে স্যালিউট দিই এবং তাদেরকে সাধুবাদ জানাই। সেই বাংলাদেশ ফুটবল না হলে সত্যি কথা সুলিভান ব্রাদার্স কিন্তু আজকে এই জায়গাটা আসতো না এবং আজকে যে আমরা স্বপ্ন দেখছি তারা আমাদের সাফ আন্ডার-20 বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে, এই সপ্তাহটা বাস্তবায়ন হওয়ার কিংবা এই সপ্তাহটা দেখতেই পারতাম না আমরা। সো আমি সেই বাংলাদেশ ফুটবল এবং দিন ভাইকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আপনাদেরকে, বিকজ আপনাদের
দিন ভাই এবং তার কিছু কলিগও ছিল যারা আমার সাথে জুম মিটিং এ ছিল। আমার নামগুলো এখন মনে নেই, বাট সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সকলকে সাধুবাদ জানাই। এবং একই সাথে এই বার্তার মাধ্যমে আমি আবার রোনাল্ড এবং ডেকলান দুজনকে সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, তার বাবাকে ধন্যবাদ জানাতে চাই, তার নানুকে ধন্যবাদ জানাতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছুদিনের যে প্রয়াস এবং এই দিন ভাই এবং সেই বাংলাদেশ ফুটবলের মেম্বারদের আমাকে রিপিটেডলি রিমাইন্ডার দেওয়া, ফলো আপ করা, দিনের পর দিন ফোন করে মেসেজ দিয়ে যে স্যার কি অবস্থা, ভাইয়া কি অবস্থা। আমি বিশ্বাস করি এই সকলের কম্বাইন্ড এফোর্টে আমাদের এই সপ্তাহটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এখন দোয়া করেন যেন তাদের বাকি ফর্মুলাগুলো সুন্দর মতো হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা তারা যেন ভালো খেলে, ভালো করে বাংলাদেশের জন্য কিছু করতে পারে। এবং আমি বিশ্বাস করি আমার সাথে ফুটবলের সকল ফ্যানরা এবং আমরা সকলে যারা ফুটবলের সাথে আছি, উই উইল বি লুকিং ফরওয়ার্ড টু ওয়েলকাম বোথ দ্য সুলেমান ব্রাদার্স। এই বলে আজকে আমি আমার বার্তা শেষ করছি এবং একই সাথে বলছি আরো দুজন প্লেয়ার নিয়ে আমি কাজ করছি, যেটার বার্তা ইনশাল্লাহ আমি শীঘ্রই দেবো আপনাদেরকে। আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যে কাজগুলি করছি নিঃস্বার্থভাবে দেশের জন্য, দেশের ফুটবলের জন্য, সকলের প্রচেষ্টায় আমরা যেন সেই কাজগুলি সুন্দরভাবে করতে পারি এবং একই সাথে আমরা যেন আশা করি মোর অ্যান্ড মোর অরিজিন অ্যান্ড ডোমেস্টিক প্লেয়ার্স সকলে মিলে একটি শক্তিশালী বাংলাদেশ ফুটবল টিম গঠন করতে পারি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।